হাদিসের যতগুলো কিতাব আছে, আরেকটা কিতাবের নাম হলো মুজিজায়ে আম্বিয়া। 1 নম্বর ভলিউম 187 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিস খানা চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আমর ইবনে সালাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বয়স যখন 19 থেকে 20, তখন আমি নবীজির কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। 100 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। কিতাবের ভিতরে এসেছে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছরের যুবক যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, মহান আল্লাহর পয়গম্বর হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে নবীজি হাত মোবারক রেখে তার জন্য দোয়া করেছিলেন। ফলে 100 বয়স পূর্তি হলে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, দেখা গেল ওই হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার একটা চুলও সাদা হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বয়স পূর্তি হওয়ার পরেও হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুলগুলো কালোই ছিল। সুবহানাল্লাহ বলে। বলে কিসের বরকতে? বলে হযরত আমরের মাথার উপরে নবীজি হাত বুলিয়ে দিয়েছিলেন, দোয়া করেছিলেন। নবীজির হাতের পরশে 100 বছর পূর্তি হয়েছে যে লোকটার বয়স, তবুও তার মাথার চুল সাদা হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ওয়াবিফাদলিল্লাহি ওয়াবিরহমাতিহি, এটা আল্লাহর অনুগ্রহ এবং রহমত। তার মানে বিশ্ব নবী আমাদের সকলের জন্য রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।